কিসে? হ্যাঁ কিসে ফকিনের বাচ্চারা? হ্যাঁ এতদিন এতদিন কইছো সেই বাড়ির মালিক তোরা না সোপাতে না মা তোমার কলিজা সোপার উপরে বইছো কি রে তোরা তোমার সাহস তুই আমার মার গায়ে হাত দাস আমার গায়ে হাত দাস ফকিন্নি ছোট লোকের বাচ্চা আমার বাসায় কাম করছ আমার আমগো গায়ে হাত দাস তোর কত বড় কলিজা তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ তুই আমার চিনোস আমি কেডা? হ্যাঁ 10টা বেড়া আমার কাছে হিজলা 10টা বেড়া আমার লগে পারে না তুই আইছস আমার গায়ে হাত তোরে তো আমি আজকে বাসতে বাইর করছ ও মা তোর 10টা বেটা লাগে অশিক্ষিতর বাচ্চা। হ্যাঁ আমি যে পড়ালেখা করি নাই তারপর তুই আমার নোকের যোগ্যতা বুঝে পাস নাই কা বুঝছ নাই আবার কত কস কই সিনাই বাসতে বাইরে যা এত বড় সাহস কে দেয় তোর আমি দেখে নিব এত বড় সাহস আছে না ওই যে দেখ এরাই আমারে দিছে বুঝছস ফকিন্নির বাচ্চা। হ্যাঁ কস এই বাড়ির মালিক তোরা এই বাড়ির মালিক হলো হেরা দুইজন। হ্যাঁ এতদিন বহুত অত্যাচার করছস আমার উপরে আর অত্যাচার করতে পারবি না বাইরে বাস। আরে বাবা আইতাছি তো রোজা রমজান না দিন কি আমনে গেট এই সমস্যা কি? হ্যাঁ ছোট লোক ফকিরনি। হ্যাঁ তুই এমনি গেট বাড়িতেছিস কি লেখা দেখ তো সিটকাইটার কি অবস্থা হইছে রোজা রমজান না দিনে? তুমি কে? আমি কে মানে? এই তোরা বাইরা তোকে কত বড় সাহস? হ্যাঁ তোকে আবার ভিত্তে দিয়ে ঢুকোস কি রে? ছোট লোক ফকিরনির বাচ্চা তোকে সাহস তো কম বড় না? হ্যাঁ এই এই কি কিছে কিসে? তুই কত কস না কি লেগা? হ্যাঁ তুমি কে? তোমার তো জিজ্ঞাসাই করলাম। মা গো মা কলজারা কত বড় দেখ শুনি আমারে তুমি তুমি করে কত কয়? হ্যাঁ আমি এই বাড়ির কামের বুয়া আমি এবার কাম করি বুঝছস আমার বেতন 15,000 টাকা দেয় কাউরে আমি ঢুকতে যাই না ঢুকছুস কি লেগা? ও বুঝছি কামের লেগে আইসুস তো এই বাড়িতে এখন কোনো কামের লোক লাগবে না আমি ম্যাডামরে কয়া দিছি সব কাম আমি করে দিব মাস আমার 20,000 টাকা দিবেন এলে ম্যাডাম এখন তো আমার রেখা দিছে কোনো কামের লোক লাগবে না বুঝছস। ও মায়া মায়া গো কলজারা কত বড় দেখ শুনি। হ্যাঁ তো গো সাহস তো কম না বুঝছিস কেন নিছিলাম? হ্যাঁ কোনো কামের বুয়া লাগবে না আমি তা করে কইছি না? তোরা যদি আমার আইয়াই প্রথমে ভালোভাবে রিকোয়েস্ট করতি ম্যাডাম করে ডাক দিতে তাহলে তখন লেগে একটা কামের ব্যবস্থা আমি করতাম। হ্যাঁ এবারে কি লাগে আপনার? হ্যাঁ মনে হয় চরিত্র খারাপ দেখেন আমার কেমনে ডাকতেছে সি 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 কিসে? ওরে আল্লাহ রে কত বড় কলজা। হ্যাঁ আমারে থাবর হ্যাঁ আমারে থাবর ধরাইস আমি তুই এবারে কাজের বুয়া হ তুই আমার চিনোস আমি কে? হ্যাঁ তুই কেডা? তুই ফকিং নিস মাথায় তুললে না একটা আসার দিন আমি এখনই ম্যাডাম রে যা কইতাছি এ বাসায় ডাকাত ঢুকছে ডাকাত তুই আমারে মারুস? হ্যাঁ ম্যাডাম করে কই আসছে না তোকে গাট্টা ধরে বাসা থেকে বাইক করে দিতেছি তুই। ম্যাডাম রে যা কবি আর আম্মা আইছে যা এ আম্মা আইছে আর আব্বা আইছে যা যা কবি আপনার আব্বা আম্মা আইছে এই চিনো যে না? না আম্মু মনে হয় কাজের মেয়েটা নতুন রাখছে বাসায়। কে আইছে বুঝলাম না ও ভালো আছে আম্মু? কেন আইছো সেই বাসায়? আপনি দেখতে আসছি আমরা তুই চুপ তোর সাথে আমি কোনো কথা কইছি? ফকিন্নির বাচ্চা কামলার ঘরে কামলা তোর সাথে কোনো কথা কইছি? কেন আসছস? সালাম করি আপনি আমার শাশুড়ি না? তোর সালাম না আমার দরকার নেই তোর মতন ফকিন্নি ছোট লোকের সালাম আমার দরকার নেই ওই হাত দিয়ে আমার পায়ে সালাম করবে আমার পাউডাই নোংরা হয়ে যাব। আম্মু কি কেন আসছস? বুঝছি তো আইসস কি লেগা সাহায্যের লেগা ঘরের ভিতরে ইফতারি করতে পারস না বাজার করতে পারস না এখন আমার কাছে আইসস যে 2-3 হাজার টাকা দিমু এটা নিয়ে ইফতারি করবি দাঁড়া আমি আইতাছি। আমি না তোমার এর লেগেই বলছিলাম আশা লাগবে না তুমি জোর করে নিয়ে আসলা। কে আইছে গো মা? ওমা ভালো আছে তাপু? ও আচ্ছা কিসের আপু তুই আইসস? এই যে ছাড় তুই ছাড় এই ফকিনিটা ছোট লোকটা এই যে টাকা নে নিয়া সুন্দর করে ইফতারি কিনা ইফতারি খা ধর। ও আইছে এতদিন পরে আমাকে বাসায় কোনো সময় তো আয় নাই নতুন জামাই রুনা দিয়ে দাস না মা 3,000 দে না যা পুরোটাই দিয়ে দেবো। ও আমার মেয়ের আবার দয়া মায়া আছে যা 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 এমনি তো মা তুমি জাকাত ফেতরা দিবে এটা তো স্বাভাবিক নাকি? হ্যাঁ এটা না ওদেরই দিলা সমস্যা কোথায়?
কিরে রোজা রাখছস? হ্যাঁ আম্মা। হ্যাঁ রোজা তো রাখছস জানি, বুঝতেও পারছি। এখন কিছু করার নেই, আমার বাসায় আমার তো করে ইফতারি খাওয়াইতে পারবো না। আমার বাসায় যদি ইফতারি খাওয়াই, মান ইজ্জত আমাকে সব ধুলায় মিশে দেবো, কি ঠিক না? তাহলে তোরা এক কাজ কর, তোর জামাইরে যেহেতু আমার ওই যে বড় মেয়ের টাকা দিয়েই দিছে, তাহলে এই টাকাটি নিয়ে ওই যে আমাকে বাসার সামনে ওই যে পশ্চিম দিকে আর কি একটা হোটেল বানাইছে, ঠিক আছে? ওই ফুটপাতের ওই ওই জায়গার ভিতরে যাইয়া কম দামি হোটেল আর কি, 200-300 টাকা দিয়ে ইফতারি অলরেডি আরো ভালো মন্দ খাওয়ান পাওয়া যাবে গিয়া। তাহলে যা বেড়া। কি হলো? সালাম করি আপনার আম্মা। না আপনার সালাম তো আমার দরকার নাই। সালাম করার কোনো প্রয়োজন নাই কা বাসা থেকে বাইরা তো কম বেশি দামের সুপার একটা বইছো জীবনে হ্যাঁ ফকিনের বাচ্চা না বেশি দামের সুবা চোখে দেই নাই কোনোদিন বমু করতে গা। এই তো ধন্যবাদ তোরা বুঝার জন্য। এর লিগে তো বইছে উড়েও না হেন থেকে ও ওই ফেভিকল আঠা আছে না আমার ওই পিছন সাইডে মাইরা এরপরে বইছে আর উঠে না। একটা সালাম করি আম্মা। আমি না করছি, তোর জামাইরা নিষেধ কর। এই কামলা ফকিন্নি ছোট লোক যেন আমার পায়ের ভিতর হাত না দেয় কই দিলাম। চলো না। আরে এই বাসা কেন আসছে? আও ভালো কথা, কেন আসছে তোরা না কইলাম? ওই যে জাকাত ফাকাত না আম্মা, তোমার জাকাত ফাকাতের জন্য আসছি। ফেতরা এটি নিতে আইছে। আচ্ছা আমরা ওই জাকাত ফেতরাও নিতে আইছি আর আপনাকে ঈদের মার্কেটিং করার জন্য টাকা দিতে আইছি। ওরে বাবা ইদার মার্কেটিং করার লাগা টাকা দিতেছে এই ফকিনি কয় টাকা 500 আমার না 100 আমার একটা মাত্র শাশুড়ি, একটা মাত্র শালি, এগারো ঈদের ভিতরে কিছু না দেই খারাপ দেওয়া যায় না? তুই কি এখন ভালো ভালো বাইরাবি নাকি জারুর বাড়ি খাবি আর আমার অত চটকনা খাবি? আমি তোর সম্মান দিতাছি, আমার মেয়ে তোরা ভাগ্যা যায় বিয়া করুক যেমনি বিয়া করুক, তুই আমার মেয়ের জামাই, এই জন্য আমি তোর সম্মান দিতেছি। এখনো পর্যন্ত তোর গায়ে হাত তুলিনি। তাই আরো একটা কথা আছে এই জায়গার ভিতরে, রমজান মাস চলতেছে এই কারণে আমি তোরা কিছু কইনি। যেতেই হোক সৎ আর আপন, সৎ আর আপন। এই রোজা রমজানের দিন তো এই লেগে কিছু কইতেছি না। আপন ভাইয়া তো অবশ্য না, যতই শতক আপনের মতো দেখেন আর কি। না যে না, সৎ সতই আপন আপনি। এই যে এটা আমার মেয়ে, আমার পেট থেকে হইছে। আর এই যে এটা আর মায় মরে গেছে গা, বেটকে গেছে গা। আমি আবার যতটুকু জানি আমার শ্বশুর সব সম্পত্তি আপনার এই স্বপ্নের নামে লেখা দিয়ে গেছে। কে হ্যাঁ কইছে তোর এডি? দলিল আমার কাছে। ও এই লেবা বিয়া বইছাস কিরে ফকিন্নির বাচ্চা? এতক্ষণ তো তোরা অনেক সেবা যত্ন করলাম, অনেক সম্মান দিয়াও কথা কইলাম। এই লুবা কি জামাইরা বিয়া করাইছস যে তোর সম্পত্তি সব তোর জামাই পাইবো? এই লুবা কি রূপ দেখাইয়া, সম্পত্তির রূপ দেখাইয়া তোর জামাইরা বিয়া করছস? আরে এটা বড় কথা না, এই জায়গায় কি সম্পদ নিতে আসছো? সম্পদ? আরে আমার বউ যদি সম্পদ চায় আপনার দুনিয়ার কেউ আইসে আটকা রাখতে পারে, কিন্তু আমার বউ কোনো বলছে না আমার ওই সম্পদ দরকার নাই, আমার মা আর আমার ছোট বোন থাকে। তুই তো জব্বর কথা কস অনেক। আমি গুছাই গুছাই কথা বলতে পারি, বিশ্বাস করেন। থাক আমি না, অনেক গুছাই- চুপ আমরা করেন। যাই। তো এই আমার বউ হুম জানেন না, হুম। মানুষ আমার বাসায় ঢুকলে ও তো আপ্যায়ন করে আমার বউ, বলার মতো না। আহারে আমরা আবার ফকিনি ঠকিনি আপ্যায়ন করি না। হ্যাঁ। আমার ঘরে বিশ্বাস করেন একটু কম দামি সোফা, দামি দামি সোফার উপরে লোকজন বসায় রেখে ও খাবার দাবার সবকিছু, এই যে শাড়ি দেখতেছেন না এর কিন্তু ইচ্ছা করে পড়ায় না। ও তোর ঘরে দামি দামি সোফা আছে না? ওই যে জল চকিগুলি না? আপনি যেটা মনে করেন আম্মা, শুনেন আম্মা, এই যে আপনি কয় টাকা দেবেন শাড়ি পরছেন? এটা দাম 3000, 4000, 5000, 6000, 7000, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, বুঝলাম না। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই ছোট লোকের 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 41, 42, 43, 44, 45, 46, 47, 50 হাজার টাকা ওইটার দাম। হ্যাঁ। 40 তরগো না। ওইসে এখন তোর দাম কত শাড়ির? তোর কি হইছে? আর আপনার শাড়ির দাম কত কোন চুপ না? থাকো, তুই জানে কি করবি? এই ছোট লোকের বাচ্চা, এই শাড়ি কেনার টাকা তোর কাছে আছে? সেই শালি। এই নোংরা হাত ধরবি না, সব খাট চলে ছবি আর ডাকে দে ফালা নিচে, সে নাক মুখ ফাটালো। বুঝলাম না। নিচে ফালা। আমার শালি দেখছস এডি কি পরাইছস? আবার জিজ্ঞেস করতেছে 50,000 টাকা দামের শাড়ি কেনার যোগ্যতা আছে? যে এগুলো কই থেকে ফুটপাত থেকে নিচ্ছে 50 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে কিনছস, ওই শাড়ি কিনছস কয় টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। আবার তো বড় বড় কথা বলে কি আছে সোফা, বাচ্চা সোফা জীবনে চোখে দেখছস? হ্যাঁ আমার চোখে বউ দেখছো? আমার বউ যা চোখে দেখছে এই তোমাকে বাড়ির থেকে যাওয়ানোর পরে, হুম। তোমার মার জন্ম হওয়ার পর তা দেখেন। ঠিক ঠিক রাইট, তোর বউ যা চোখে দেখছে এগুলো আমার চোখে দেখে না। আমার মা না ওই সব আবার না চোখে দেখে না জন্মের পর থেকে। আমার মা সবসময় বিলাসিতা জিনিস চোখে দেখছে, বড় বড় ভালো ভালো জিনিস চোখে দেখছে। কেন গ্রামের
ওইসব চোখে দেখে না, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে যে কি চুলা জানি কয়গুলো নাম, মাটির চুলা। মাটি না মাটি। ওই যেটাই হোক হবে একটা। শিক্ষিত ফুটাইছে, মাটি না মাটি এই আইছে। যে এই বান্দি ফুলা মা ছোট লোকের ভাব দেখো না। করে কি দেখ কি রে? শোনো মা, ও তো জীবনে মনে হয় টাকা এরকম করে উড়ায় নাই, মানে আমরা টাকা দিছি এতগুলা, এই জন্য উড়ায় দেখতেছে। টাকা উড়াইতে কেমন লাগে, ঠিক না? ওই ফকিন্নির ফুলা টাকাগুলি উড়াইতেছস কি লিগা? তোর বাপের জীবনে এতগুলি টাকা এক লোক চোখে দেখছে? ঠিক আছে, আমার বাপে এই করে টাকা একবারে চোখে দেখেন। আমার বাপে বান্ডিল 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 লাখ লাখ কোটি কোটি টাকা নাচছে। মা তুমি কি কুতু কুতু তখন দেখতে তোর বাপে কামলার পুত কামলা। আচ্ছা, এত কথা কই লাভ নেই। যেই কাজ আইছে কাজটা করো তো। ওই তোমার মার এই মার্কেটের টাকা দিয়ে চলো তো, এরা শপিং করবো। ওই তোর 500-1000 টাকা আমাদের লাগবে না, যা বেরো। এখন ওই যে নিচে দারোয়ান আছে, দারোয়ান দে তোরা ওই যে আমাকে মার্কেটের টাকাটা দিয়ে জিজ্ঞা তোরা কত দিতে পারবি? সর্বোচ্চ 1000 টাকা দিতে পারবি, আঙ্গ জানা আছে। আর সো আমাকে ওই টাকা লাগবে না, যা তোরা যা। কত দিব? 1 লাখ না আর দিয়া দাও, যা আছে দিয়া দাও। ও মা, আমি পড়ে গেলাম, আমার দাঁড়াও। পর দিয়া দাও। দেও দিয়া দাও। মা নিশ্চিত ডাকাতি করে এসে আমার বাসায়। মা এই টাকা তুমি ধরো না, নিশ্চিত ডাকাতি করে আসছে। 1000 টাকার বান্ডিল কো। এই যে শোনো না, আমরা না ডাকাত না, আর আমি কখনো এই বাসাতে যাওয়ার পরে এরকম শাড়ি পরি নাই। ও আজকে আমার এই শাড়ি পরে আনছে, তাও আবার আমাদের না, কাজের মেয়ের শাড়ি। আমি বলছি কোথায় যাব, বলতেছে এক জায়গায় যাব। 100 বার জিজ্ঞেস করছি কোথায় যাবো, বলতেছে এক জায়গায় যাব। কোথায়? আয়সা দেখি তোমাদের বাসায় নিয়ে আসছে। আমি ঢুকবো না, জোর করে ঢুকাইছি। কি রে তোর কি লজ্জা শরম নাই? আমাকে সামনে দিয়ে যাও। আর ও এগুলা শার্ট পরছে, লুঙ্গি পরছে না, এগুলা ওর না, বুঝতে পারছো? এই শার্ট আর লুঙ্গিটা ওই আপনাকে ড্রাইভারের কাছ থেকে নিয়ে এসেছি। ও দেখি গোসল করতে যাইবো আর হাতে পরে এইগুলো ধরে নিয়ে করছি। এই সবের কি দরকার ছিল? আমি এই জিনিসটাই বুঝিনি। আরে আমি তো দেখতে চাইছি তোমার সৎমা কতটুকু তোমারে ভালোবাসে। তুমি না খুব তোমার সৎমার প্রশংসা করতা। আমার সৎমা এটা সৎমা না, আমার মা জন্ম দিলেও আমার এত আদর করতো না। এই মা সৎমা আমার যত আদর করে, সে না খায় আমারে খাওয়াইছে। আমার বোন আছে, আমার বোনটা আমারে আপু আপু বলতে বলতে মুখ শুকায় ফেলায়। এইটার নমুনা। থাক না, নিজের ঘরের কথা কেন তোমার বলছো? আর মা এনা যাবো। বসবে না। ওরে আমি বিয়ে যখন করছি না, ওরে ভালোবাসা বিয়ে করছি। ওর ধন দৌলত ওই জায়গা সম্পত্তি কি আছে এইগুলো দেখে বিয়ে করি না। এই লাগি তো তোমাকে উপরে আমি একটু রাগ করে রইছি। তুমি আমার মেয়ে আর নাটক করেন না। ঠিকই বলছে দাদা ভাই, মানে আপু একা একা বিয়ে করছে তো, তোমারে আমাদের ইচ্ছা ছিল আপুর অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে দেব। কথা বলো না। তোমাকে তোমার আপু অনেক আদর করতো। হ্যাঁ এখনো আমার মেয়ে ভালোবাসে। আর তুমি তোমার আপুরে হিংসা করো। না না কখনই না, কেন হিংসা করবো? ও তো আমার বোন। ওরে আমি ভালোবাসতাম। আপনি কি করছেন? হ্যাঁ, আপনি আপনাকে বাড়ির ড্রাইভারের সাথে ওর বিয়ে ঠিক করছেন। কেন এই কাজটা করছেন? আর আপনার মেয়েরে আপনি ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছেন। কেন এই কাজটা করলেন? হ্যাঁ, ওর মা নাই পাইছে এই জন্য, আচ্ছা সেটা না, ওর বাবা নাই পাইছে এই জন্য। ও আপু যদি বলতো আপনারা অনেক উচ্চ ফ্যামিলির লোক, তাহলে তো আমরা সেই জায়গায় আপনি কিন্তু না আপনার মাইয়া জানা কইতাছি দেখে আপনি একারে গাছের আগায় উঠতে যান না, ঠিক আছে? আমার সামনে আমার মাইয়া গা হাত দিয়ে সাহস এত বড় সাহস কে দেয়? শোনো মা, আমার জামাইয়ের সাথে উচ্চ স্বরে কথা বলবো না। এই এই বাড়িটা আমার, তোমার না। হ্যাঁ, দলিল কিন্তু আমার কাছে। গলা নামায় কথা বলো। তোকে টাকা নিয়ে তোরা যা। এই যে এদিকে তাকান। যা। আপনি যে খাইয়া পয়রা বাচ্চা রয়েছেন কার দৌলতে জানেন? এই যে ওর দৌলতে। শুধু ওর রিকোয়েস্ট আমি কিছু বলতেছি না। আপনাদের ব্যাংকের ঋণ, আপনার স্বামী যখন মারা যায় তখন 3 থেকে 4 কোটি টাকা ঋণ করা, এই ঋণের টাকাগুলা ও পরিশোধ করতেছে। ও যদি পরিশোধ না করতো না, না খায় মরে যেতেন। আর আমি আর কিছু বলবো না, যা বলার তুমিই বলো। এত অপমান আর ভালো লাগলো না আমার। আমি তোমার আসতে কারণে চাই। আমি খালি চুপ করে রইছি। আমি তোমারে বলতেছি, তুমি লোক দেখো, আমি এই বাড়ি বিক্রি করে দেবো। ঠিক আছে। তারপরে কে কোথায় থাকলো না থাকলো ওইটা দেখার কি বিষয় আমার কইছস না। তুই? আমার বাড়ি আমি বিক্রি করে দেবো। আলা কে কোথায় গিয়ে থাকলো ওইটা দেখার এত সহজ তো বললাম আর বিক্রি করে ফেললাম। ওকে, যখন হ্যাঁ। লোক আসবে তখনই দেখা যাবে। চলো যাবি না। আসো, লাস্ট 2 দিন সময় দিয়ে গেলাম। কোনো সময় নাই। দলিল যার, জায়গা তার, বাড়ি তার। হ্যাঁ, এই যে
আপনি বলে অনেক টাকা পয়সার মালিক, আবার এই যে তলে কি করতে আইছেন? কি করতে আমার আইছেন? বাসা দেখতে আমার আসছেন। বউ, আমার বউয়ের সম্পদ, আমার বউর সম্পদ মানে আমার সম্পদ। হ্যাঁ, এই সম্পদ কি করতে এসেছি? বিক্রি আত্মসাৎ করতে করতে আসছি নাকি? ওর স্মৃতি, ওর বাবার স্মৃতি, ঠিক আছে? ওর বাবার স্মৃতি ও বিক্রি করবে না রাখবে এটা ওর ব্যাপার। আসলে কি ওর এতদিন ইচ্ছা ছিল না এটা বিক্রি করার, এই পড়ে মরে ওরা লয়ে আইছে। শালিকা ঠিক, শালিকা। চলো না, ঠিক আছে, চলো না, বিকালের লোক আসবে, আপনারা স্বেচ্ছায় নেমে যান। শোন, পেটের চামড়া কখনো পিঠে লাগে না, আর পিঠের চামড়া কখনো পেটে লাগে না। কারেক্ট, অবশ্যই। কারেক্ট। ওর বাপে যখন আপনার বিয়ে করে আনছে তখন কিন্তু বইলে আনছিল যে আমার মেয়ের জন্য তোমার বিয়ে করছে, আর আপনি নাটক সিনেমা করে এই বাড়িতে ঢুকছেন, ঢোকার পরে ওরে আর ভালোবাসেন নাই, নিজের একটা সন্তান চাইছেন, নিজের একটা সংসার চাইছেন, নিজের সন্তান হয়েছে। তুমি মানে কি বুঝতে পারতেছো? ও মানে কিন্তু আমার বাবার জন্মের না, ওর মা নিয়ে আসছে, ও আরেকজনের। এই মুখ সামলে কথা গায়ে হাত বল। দিবা না। গায়ে হাত দেন কি আমার সামনে আমার বউর গায়ে? হ্যাঁ, আপনার সাহস তো কম না? আপনি আমার মার গায়ে হাত দিতেছেন? তোমার মার গায়ে হাত দিছি, এখন তো তোমার গায়ে হাত দিব। তোমার বাবার তো কোনো পরিচয় নাই, তোর তো জন্মের ঠিক নাই। আপনি জানেন আমার জন্ম ঠিক না, আমার বাপ মারা গেছে। ঠিক না, এই জন্য তোকে মুখ দিয়া আলতু ফালতু কথা বের হয়। কি কইতাছে শোনো না কেন? তোর কত বড় সাহস, তুই ম্যাডামরে ধাক্কা মারছ? এ ফকিনি বাচ্চাদের বাস থেকে বের করে না কি লিগা? হ্যাঁ, আর সাহস কত বড়, ওরা আপনি করে ধরে থাপ্পড় মারে। আগে তোর এই বাসার থেকে এই, ও এই আকি দাঁড়াও, 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 দাঁড়াও। সর এদিকে দাঁড়াও। শোন, এই বাড়ির মালিক কে জানোস? যারা। অরিজিনাল মালিক হইছে ও। হ্যাঁ, আমার দেখছো দেখছস, তো আমার মনে গেটআপ হয়। দেখছস? আপনার এখন সুন্দর লাগতেছে কিন্তু হেরে দেখে মনে হয় না। একে জানোস? কেডা? এই বাড়ির মালিক, অরিজিনাল মালিক। তুই যদি এই বাড়িতে কাজ করতে চাস, বাঁচতে চাস, এলো তোরা 50,000 না 1 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। এই দুইটারে হুমানে ঠ্যাঙ্গাবি, ঠ্যাঙ্গায়া এই দুইটারে বাই করবি। কেমনে বাই করবি না বাই করবি তোর ব্যাপার, কি কবি না কবি তোর ব্যাপার। এতগুলা টাকা দিছেন আমারে, আরো দিবেন যদি ওই দুইটারে বাসতে বের করে দিই? ওই দুইটারে যদি তুই বের করতে পারিস, ওইখানে দেখতেছ কতগুলো টাকা পড়েছে? হ 70। হ ম্যাডাম, আমারে তো চিনেন নাই, আমি করাইল বস্তিতে থাকি। আমার যে চোপা করাইল বস্তির একটা মহিলাও আমার লগে পারে না। এটা আমি বুঝতে পারছি, তোর তোর সোপাও যেমন আর তোর খোপাও এমন, আর তোর রান্নাও ভালো। হ্যাঁ আচ্ছা, একটা শোন, কাম করি। এটারে বাই কর, বাই কর, তুই ভালো করে রান্না করবি, আমরা দুজন খাবো। এই রোজা রেখে কি করব? আর রোজার পরে খাবি, একটু পরে ইফতারি করবো না আমরা। আচ্ছা, আমি এখন যাবো। সোফার ভিতরে বসি। হ্যাঁ আচ্ছা, জানবো আমরা এই টাকা দিয়ে লুকায় রাখি। কি রে আমি না? এদিকে আয়। কিসে? কিসে? হ্যাঁ, কিসে ফকিনের বাচ্চারা? হ্যাঁ, এতদিন কইছো সেই বাড়ির মালিক তোরা। নাম সোপাতে নাম। ওমা! কত বড় কলিজা সোপার উপরে বইছো। কি রে তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দাস? আমার গায়ে হাত দাস? ফকিন্নি ছোট লোকের বাচ্চা, আমার বাসায় কাম করছ, আবার আমগো গায়ে হাত দাস? তোর কত বড় কলিজা, তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তুই আমার চিনোস না আমি কেডা? হ্যাঁ, 10টা বেড়া আমার কাছে হিজলা, 10টা বেড়া আমার লগে পারে না। তুই আইছস আমার গায়ে হাত। তোরে তো আমি আজকে বাসতে বাইর করছ। ওমা, তোর 10টা বেটা লাগে? ও শিক্ষিতর বাচ্চা, হ্যাঁ, আমি যে পড়ালেখা করি নাই তারপর তুই আমার নোকের যোগ্যতা বুঝে পাস নাই কা? বুঝছ নাই? আবার কথা কস কইছি নাই বাসতে বাইরে যা। এত বড় সাহস কে দেয় তোর? আমি দেখে নিব। এত বড় সাহস আছে না? ওই যে দেখ, এরাই আমারে দিছে, বুঝছস? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, কস এই বাড়ির মালিক তোরা? এই বাড়ির মালিক হলো হেরা দুইজন। হ্যাঁ, এতদিন বহুত অত্যাচার করছস আমার উপরে, আর অত্যাচার করতে পারবি না। বাইরে বাসতে তখন আমি মামলা করব, থানায় যেতেছি। তুই যা। আমার মুখে রোজা দিয়ে মায় পড়ো। আমি মামলা নিব। হ্যাঁ, তুই মামলা দেখ মনে হয়, তুই কেমনে মামলাটা করস। ওই থানায় যায় আমি সাক্ষী মুজি কমু তোরা এতদিন হারাম দাস, হারাম দাস আমগোটা খাইছ। তো দিম তোরা। কত বড় সাহস, হ্যাঁ? আসল মালিক এই বাসাতে বাই করে দিয়া হেরা রাজত্ব করে। ম্যাডাম স্যার বাই করে দিছে এগরে বাসার থেকে। একটা কাজ করো, টাকাগুলো উঠাও। আচ্ছা, আর আমি যেহেতু বলছি টাকাগুলো সব তোমার দেবো, তোমারই। হ্যাঁ ম্যাডাম, এতটি টাকা আমার? হুম। হ্যাঁ, কয় লাখ টাকা হইব ম্যাডাম? আসলে তাহলে ভালোই হয়েছে ম্যাডাম, তাহলে আমি আর কাম কাজ করবো না, বুঝছেন? আমি একটা ব্যবসা বাণিজ্য কইরা ওই দেশ গ্রামে থাকবো, একটা বিল্ডিং করবো এই টাকা দিয়া। ঠিক আছে, নাও। আচ্ছা ম্যাডাম, তাহলে কিন্তু আমি আর আপনাকে বাসায় কাম করবো না। হ্যাঁ ম্যাডাম? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আপাতত ভিতরে যাই আমরা। ওই যে, চলো চলো। রুমগুলো একটু এই যে দেখি। আপনার ঘরে সালাম করলাম, আমার লেগে দোয়া করবেন। হ্যাঁ, যা যা আসো। চলো।